নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আর আমরাও মোটামুটি ভালোই আছি। পিয়ালির একদিনের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। যেদিনের ভিডিওটা শেয়ার করছি দিনটা ছিল সোমবার, আর এখন সকাল ওই 8টা থেকে 8:30 মতো বাজে। এদিকে তো ঘরের সব কাজকর্ম কমপ্লিট, আর ওদিকে মা এখন গিয়ে ঘরে বসেছে, আর আমি চলে এসেছি চা করতে। তো প্রথমে আগে একটু দুধ চা করবো, কারণ মা বোন দুধ চা খায় আর আমি একটু লিকার চা করে নেব। তো সেটারই প্রস্তুতি চলছে। আর এত ঠান্ডা পড়েছে না যে কি বলবো। জানেন, এর আগে কিন্তু ঠান্ডাটা পড়েছিল না। যেই কালকে মা বোন এসছে, কাল থেকেই না ঠান্ডাটা শুরু হয়ে গেছে। তবে আমাদের এখানে ততটাও ঠান্ডা পড়ে না যতটা আমাদের মনে হয়। আসলে ঠান্ডা পড়ে না বলেই এইটুকুনি ঠান্ডাতেই হয়তো কাবু হয়ে যায়। আমি তো ভিডিওতে দেখি অনেক অনেক জায়গায় এত ঠান্ডা পড়ে, কিন্তু তারা বলতে নেই অতটাও কিন্তু কাবু হয় না, বেশ তো ভালোই থাকে। আমাদের এইটুকুনি ঠান্ডাতেই আমাদের অবস্থা খারাপ। তো যাকে সবাইকে চা দেয়া হয়ে গেছে, আর আমি একটু লিকার চা নিয়ে বসে পড়েছি। তো আগে খেয়ে নিই, তারপরে আবার রান্নার দিকে যাব। চলে এসেছি একেবারে রান্নাঘরে, আর মাও চলে এসছে। মা ওদিকে ময়দাটা মেখে দিচ্ছে, আর আমি এদিকে আলু কেটে নিয়েছি। আজকে বানিয়েছি বাদাম দিয়ে আলু চচ্চড়ি, আর ওদিকে হবে লুচি। প্রথমে তরকারিটা ওই জন্য করে নিলাম, যাতে লুচিগুলো গরম গরম থাকে আর একেবারে দিতে পারি। আর আমাদের দুটো মেয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছুই খায়নি, তাই আগে ওদের দুজনকে দিলাম। আর গোগল যাচ্ছে স্নান করতে, ও স্নান টান করে এলে তারপর ওকে দেবো। আর এদের দুজনকে দেখেছেন, গায়ে কিচ্ছু দেয়নি। ওদের ঠান্ডাটা আবার যখন কারো ঠান্ডা লাগে না তখন লাগে, আর আমাদের এখন ঠান্ডা লাগছে, ওদের এখন লাগছে না। তো ওদের তো দিয়ে দিয়েছি, আর আমাদের সবার জন্য আবার একটু লুচি করতে চলে এসেছি। ওদিকে চাটা খেয়ে বরমশাই গেছিল বাজারে, তো এখন না বাজার নিয়ে চলেও এসছে। তো আগে টিফিনটা বরঞ্চ দিয়ে নিই, তারপরে বাজারটাকে নামানো যাবে। আর মাছও এনেছে, কিন্তু আজকে যেহেতু সোমবার, তাই আজকে আর মাছ করব না, আজকে সব নিরামিষ করব। সোমবার বলে কিন্তু আমরা নিরামিষ খাই না, মা আর বোন খায়, ওই জন্য সেই সুযোগে আমরাও আজকে নিরামিষই খেয়ে নেব। ডবল ডবল মাছ ডিম করার কোনো দরকার নেই, শুধু বাচ্চা তিনটের জন্য তিনটে বরঞ্চ ডিম সেদ্ধ দিয়ে দেবো। এই যে বরমশাইকে এবার খেতে দিয়ে দিই। আর ওদিকে মা না মাছ নিয়ে বসে পড়েছে, কারণ অনেক রকমের মাছ এনেছে, একটা একটা করে ধুতেও তো টাইম লাগবে, তাই সেইগুলো মা নিয়ে বসেছে। মা না সকাল থেকে একটার পর একটা করেই যাচ্ছে। সকাল সেই 5:30 6টায় উঠে থেকে বাসি কাজ সেরে নিজে একটু স্নান করে নিয়ে যত কাপড় জামা ছিল সব কেচে আমাকে ময়দা মেখে দিল, বেলে দিল, এখন চলে এসছে মাছ ধুতে। তো মা থাকলে না আমার অনেক সুবিধা হয়। মা সবই প্রায় করতে থাকে, কিছুই করতে দিতে চায় না, পারলে রান্নাটাও করে, কিন্তু ওটা আর আমি দিই না, কারণ এত কাজ করে, ওইটুকুনি না হয় আমিই করলাম। আর এদিকে মেয়ে স্নান করে নিয়েছে, আর গোপালকে একটু ভোগ দিতে হবে বলে বোন দেখিয়ে দিচ্ছে কিভাবে দিবি। তো ও মোটামুটি জানে, কারণ এখানে বাড়িতে যখন গোপাল আসে তখন ও দেয়, বোন দেয়, মা দেয়, আমি খুব কমই দিই, বেশিরভাগই ওরাই দিয়ে দেয়। তো ওরা এদিকে করে নিক, আর আমি ওদিকে রান্না করব বলে চলে এসেছি। আর এই দেখুন, আমি বাজারগুলো যে নামাবো ভুলেই গেছি। কত বাজার এনেছে, আমার ফ্রিজটা একটুখানি, আর এত বাজার কোথায় রাখবো বলুন তো? বললেও না শোনে না, বলছি কি করব, শীতকালে টাটকা সবজি একটার পর একটা দেখে কিনতে ইচ্ছে করছে, কিন্তু এটাও তো বুঝতে হবে বলুন, আমার ফ্রিজটা কতটা জায়গা নিতে পারে। এমনিতেই ছোট্ট একটা ফ্রিজ, মানে এই ফ্রিজটাকে নিয়ে আমার হয়েছে এক জ্বালা। এক তো মাছ ফাছ রাখতে অসুবিধা, ওদিকে সবজি রাখতেও অসুবিধা। ভেবেছিলাম জানেন ফ্রিজটাকে না একটু পাল্টাবো, কিন্তু ফ্রিজটা না বেচতেই পারলাম না। আসলে কিভাবে বেচি জানি না, কেউই তো নিল না। আমি ভেবেছিলাম এটাকে বেচে দিয়ে একটু বড় ফ্রিজ নেব। আসলে আমাদের মতো ঘরে তো আর 2-3টে ফ্রিজের দরকার পড়ে না না। আর ওদিকে 3 ভাই বোন মিলে বসে বসে গল্প করছে, আর এখন দেখেছেন গায়ে ঝাড়ি চাপিয়ে বসেছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে ভাবছি বানাবো মূলো শাকগুলো ভাজা। আর কি সুন্দর টাটকা টাটকা মূলো শাক না, বাজার থেকে এনেছে। আমি ভাবছি আজকেই বানিয়ে ফেলি, পরে থাকলে না একটু শুকিয়ে টুকিয়ে যাবে। আর আজকে না মাটির আলুরও দম করব। মাটির আলু মানে মেটে আলু, আমার খুব একটা ভালো লাগে না, কারণ এইগুলো যখন হচ্ছে গরম গরম থাকে তখন নরম থাকে, পরে না কেমন যেন শক্ত হয়ে যায়, কিন্তু খেতে খারাপ লাগে না। আমার বরের আবার ভীষণ পছন্দ। তো এই যে প্রথমে আমি মূলো শাকগুলোকে কেটে নিয়ে
নিয়েছিলাম, তারপরে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চটকে চটকে জলটাকে বার করে দিয়েছি। তাহলে কি হয়, মূলো শাকের যে কষ্টানি ভাবটা থাকে, শাকের জলটা নুন দিয়ে ফেলে দিলে অতটা কষ্টানি ভাবও থাকে না। তারপরে কড়াইয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম শাকগুলো, আর একটু নুন মিষ্টি আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিয়েছিলাম। ব্যাস রেডি মূলো শাক ভাজা। আর এদিকে জানেন, পনির ছিল একটা টিফিন বক্সের মধ্যে ভরে রেখেছিলাম, আমি না ভুলেই গেছিলাম। তো আজকে হঠাৎ বের করতে গিয়ে দেখছি ও বাবা পনিরও তো আছে, কিন্তু পনিরটা যেহেতু ফ্রিজে অনেক দিন ধরে ছিল, একটু না শক্ত হয়ে গেছিল, তো ওটা কাটতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে। তাই ভাবলাম আজকে বরঞ্চ পনিরটা দিয়েও একটা তরকারি করে ফেলি, কারণ নিরামিষ যেহেতু পনিরেরও রসা হয়ে যাক। কিন্তু এই যা পনিরটার অবস্থা হয়েছে, পনিরটা না আলাদা করে আর ভাজলাম না, আলু টালুগুলো ভেজে নিয়েছিলাম, আর নর্মালি ওই যে যেরকম করে সেই রকম আলুর দমের মতোই করে নিয়েছি। আর একদম লাস্টে ভাবছি আলুটা সেদ্ধ হয়ে গেলে কাঁচা পনিরটাই দিয়ে দেবো, কারণ এটা ভাজতে গেলে এটার আর কিছু থাকবে না, পুরো গলেই হয়তো যাবে, সেই ভয়েই না আর দিলাম না। আর এই যে ব্যাস রেডি আমাদের মোটামুটি পনিরের তরকারি। অনেক কিছুই কিন্তু আজকে হয়ে গেল, পনিরটা একদমই ছিল না তালিকায়, ওটা একটু এক্সট্রাই হয়ে গেল। যাকগে, এবারও বানাবো মাটির আলুর দম। ফাইনালি আজকে আমাদের সকাল থেকে দুপুর অবধি রান্নাবান্না কমপ্লিট হলো। এখন বাজে ওই 1টা থেকে 1:30, আর এদিকে মা আর বোনের কিন্তু কাজকর্ম হয়ে গেছে, এবার একটু এসে বসেছে। এবার আমি যাই চট করে স্নানটা করে এসে ওদের সবাইকে খেতে দিয়ে দিই। এই যে এবার খাবার দাবার নিয়ে চলে এসেছি। প্রথমে 3টে বাচ্চাকে আর বড়মশাইকে খেতে দেওয়া হয়ে গেছিল, তারা খেয়ে দিয়ে উঠে পড়েছে। তারপর আমরা 3জন চলে এসেছি, বোন মা আর আমি। তো খেয়ে দিয়ে নিই, তারপর বোন আবার একটু গোগলকে শোয়াবে, যতক্ষণ না শোয়াচ্ছে ওরমই বসে থাকবে। আর জানেন কি হয়েছে, হঠাৎ করে আমার মার সন্ধ্যে থেকে শরীরটা ভীষণ খারাপ, কিছুতেই না উঠতে পারছে না, আর বারবার পটি আর বমি হচ্ছে। প্রথমে কিন্তু দুপুর অবধি ভালোই ছিল, খাওয়া দাওয়াও করেছে, কিন্তু পরে না একটু মিষ্টি দই খেয়েছিল, আমার মনে হয় ওটার জন্যই গ্যাস হয়ে গেছে। তাই মাকে এদিকে শুয়ে দিয়েছি, বললাম ওপরে শো, কিছুতেই ওপরে শুচ্ছে না, নিচে শুয়েছে। যাকে আর আমি আর আমার বোন একটু বেরোচ্ছি, মায়ের একটু ওষুধ নিয়ে আসি। মার না এরকমই হয়, হঠাৎ করে হয়তো 9 মাসে 6 মাসে একবার গ্যাস হয়ে গেল, গিয়েই তারপরে বমি আর পটি শুরু হবে, সেই দিনটাই আবার দেখবেন কাল থেকে কিন্তু ঠিক হয়ে গেছে। বাজার থেকে এসে মাকে ওষুধও খাইয়ে দিয়েছি, আর রাতে বলছে মা কিছুই খাবে না, আমি জোর করে একটু মুড়ি খাইয়েছি। আর আমার একটু খিদে পাচ্ছিল, তাই পাকা পেঁপে নিয়ে বসে পড়েছি। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।